জাতীয় পর্যায়ে যে গণঅভ্যুত্থান সেখানে এই ২৪, ৯০ এবং ৬৯ তিনটা গণঅভ্যুত্থানেই তিনটা শক্তিশালী সরকারকে উচ্ছেদ করা হয়েছে, তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান পাকিস্তানের সময় ছিল ৬৯, ৯০ সালে জেনারেল এরশাদ এবং ২৪-এ হচ্ছে শেখ হাসিনা। তিনটাই অথরিটারিয়ান গভর্নমেন্ট ছিল, তিনটাই অটোক্রেসি বিভিন্ন রকম চূড়ান্ত করেছে। তিনটার সময় আবার উন্নয়নের দশক ছিল, উন্নয়নের অনেক রকম গল্প ছিল। তো আগের দুটোর সাথে এই ২৪-এর গণঅভ্যুত্থানে একটা বড় মিল তো আছে, অনেক কিছু পার্থক্য হচ্ছে যে আগের দুটোতেই রাজনৈতিক ঘোষণাটা পরিষ্কার ছিল, রাজনৈতিক নেতৃত্বটা পরিষ্কার ছিল, জানা ছিল যে তারা কি চায়। ৬৯-এ সেখানে বাংলাদেশের মানুষের যে জাতীয়ত নিপীড়ন বিরোধী লড়াই, জাতীয় মুক্তির সংগ্রাম, সেটার একটা ব্যাপার ছিল, সামরিক শাসনের অবসান, নির্বাচন, সাধারণ নির্বাচন। ৯০-এর ক্ষেত্রেও ৩ জোটের রূপরেখা ছিল, সেটার মধ্যে দিয়ে হয়েছে। ২৪-এ এরকম কোনো সুনির্দিষ্ট ঘোষণা ছিল না। ২৪-এ এটা কোটা বিরোধী আন্দোলন বা একটা বৈষম্য বিরোধী আন্দোলন, সেটা সরকার বিরোধী আন্দোলনে রূপান্তরিত হলো সরকারের কারণেই।